Welcome to back, my dear students. How are you? Hopefully, you are well and safe. I am also fine. Today, we will discuss about creative question. তোমরা নিচে দেখতে পাচ্ছ যে বোর্ডে একটা আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা আমরা করার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক তোমাদের এসএসসি পরীক্ষা 2026 হয়তো আসতে পারে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করি। আমরা সবগুলো অঙ্ক এখানে তুলিনি। শুধুমাত্র উদ্দীপকটা তুলেছি। স্ক্যানারিও দেখো 1 and 2। এ নাম্বার এবং বি নাম্বার এখানে দেখানো হয়েছে। সি নাম্বারটা আমরা জায়গা স্বল্পতার কারণে উঠানো হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এই নাম্বারটা করার চেষ্টা করি। দেখো, তোমরা তো স্ক্যানারিও করতেই পারো। উদ্দীপকে যা আছে, যে এটা দেখতেই পাচ্ছ, এটা এক্সপোনেন্ট থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সূচক অঙ্ক থেকে এটা নেওয়া হয়েছে। তো আমরা দেখো এই নাম্বার কিভাবে করি। যে মানগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। আনসার এ। A is saying that simplify, that means সরল। এটা আমরা করার চেষ্টা করি। দেখো, তার আগে আমরা একটু জেনে নেই যে এই সূত্রগুলো তো তোমাকে জানতে হবে, তাই না? যে এই নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদের একটা যে সূত্র আছে। আচ্ছা, আমরা অঙ্ক করতে করতে আমরা এটা আলোচনা করব। দেখো এখানে এই নাম্বারে কি লেখা আছে। আমরা লিখতে পারি add log root over a base b, অর্থাৎ log রুট ওভার এ ভিত্তিক বি, এইভাবে আমরা পড়ে থাকি। লগ বেস রুট ওভার বি সি মাল্টিপ্লাই লগ রুট ওভার সি ভিত্তিক এ। ক্লিয়ার? এখন এটাকে আমরা দেখো, সো উই ক্যান রাইট লগ রুট ওভার এ। দেখো তো বন্ধুরা, এটাকে এইভাবে লিখলাম বি, শুধু বি। এখন আমরা এখানে রুট ওভার দিলাম, দেওয়া তো যায় না, কিভাবে দিলাম? এটা কিন্তু একটা প্রশ্ন, তাই না? এখন দেখো তো এইভাবে দেওয়া যায় কিনা। অবশ্যই যায়, বিকজ রুট আর স্কোয়ার কাটা যায় আমরা জানি। সেইভাবে আমরা লিখতে পারি। কেন লিখলাম সেটার ব্যাখ্যা আমরা আসব। লগ রুট ওভার বি বেস সি, সি লিখলাম। সির উপর আমরা একটা রুট ওভার দিই। একইভাবে সিমিলারলি ইউ ক্যান রাইট দিস মাল্টিপ্লাই লগ, দেখো এখানে রুট সি। তো এখানে আমরা রুট ওভার এ দিয়ে আমরা এখানে একটা স্কোয়ার দিই। রুট আর স্কোয়ার কে আমরা রিমুভ করলাম, তাই না? কেটে দিলাম। এখন আমরা কি করতে পারি? দেখো তো, আমরা সূত্রকে লগারিদমের এই যে পাওয়ারটা সামনে আসে না, লিখে দিলাম। পাওয়ারটা সামনে দিলাম। লগারিদমের কি ফর্মুলা অ্যাপ্লাই করেছি এখানে, রুট ওভার এ বেস রুট ওভার বি মাল্টিপ্লাই লগ রুট ওভার বি রুট ওভার সি। এই টুটা কোথায় আসবে? সামনে। ঠিক আছে? মাল্টিপ্লাই লগ, খুব সহজ, রুট ওভার সি, এই যে রুট ওভার এ লিখলাম, আর টু এখানে চলে আসলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো, আমরা মাল্টিপ্লাই করবো টু টু টু, কত হয়? 8 8 টু টু 4 2 8 মাল্টিপ্লাই দিয়ে দিলাম লগ রুট ওভার এ বেস রুট ওভার বি মাল্টিপ্লাই লগ root over b base root over c multiply log root over c base root over a। শিক্ষার্থী বন্ধুরা, আমরা
এখন এখানে কি লিখতে পারি দেখো তো, 8 মাল্টিপ্লাই 1, হাউ পসিবল 1? অবশ্যই তোমরা জানো এটা এইটুকের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করেছি। লগ, তোমরা এটা জানো, এ এখানে বি, এ ভিত্তিক বি মাল্টিপ্লাই লগ বি ভিত্তিক সি মাল্টিপ্লাই লগ সি ভিত্তিক এ ইকুয়াল 1। এতটুকু জেনে রাখলেই হবে আপাতত তোমার অঙ্ক শেখার জন্য। তাহলে এইটুকু সমান আমরা জানি, এটা আমরা ফর্মুলা থেকে নিয়েছি, ইকুয়াল 1। 8 মাল্টিপ্লাই 1 ইকুয়াল 1। দিস ইজ আওয়ার আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো নেক্সট নাম্বার হচ্ছে আমাদের বি। এখন আমরা বি কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। খুবই সহজ, বুঝলে খুবই সহজ, না বুঝলে কঠিন। যে যে যুক্তিগুলো দিয়েছি এই যুক্তিগুলো মনে রাখলে যথেষ্ট। নাম্বার বি আমরা দেখো, নাম্বার বি কি বলছে, বি আমরা এখানে লিখতে পারি গিভেন এক্সপ্রেশন, given expression root over L, sorry, root over L 5ab, root over L উপর পাওয়ার multiply root over m, root over L উপর পাওয়ার 5bc multiply root over n পাওয়ার হচ্ছে 5c। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্সপোনেন্ট ফর্মুলা, উই ক্যান অ্যাপ্লাই এক্সপোনেন্ট ফর্মুলা। ওকে, আমরা এক্সপোনেন্ট থেকে আমরা কি শিখেছিলাম, অর্থাৎ সূচক অঙ্ক থেকে, যে যদি এরকম থাকে এ উপরে রুট ওভার এরকম থাকে 3, তাহলে আমরা ধরে নিই এ পাওয়ার রুট ওভার 1/3। ঠিক আছে, আবার যদি শুধুমাত্র এ থাকে এর উপরে পাওয়ার হাফ, অর্থাৎ এখানে যা থাকবে, এখানে যদি 4 থাকে তাহলে 1/4। ঠিক আছে, এখানে যদি 5 থাকে 1/5, যা থাকে তাই। ঠিক আছে, তো এখানে কি আছে দেখো তো দেখি, এখানে রুট ওভারের উপর যেমন আছে 5ab, এখানে মনে করো এক্স আছে, তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 1/5ab। ক্লিয়ার? মনে হয় আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে কি আছে, এল আছে, লিখলাম এল, এটা আমরা লিখলাম। এখন তাহলে এই রুট ওভার মানে হচ্ছে রুট ওভারের উপর পাওয়ার 1, রুট ওভার উপরে পাওয়ার আছে 5ab, তাহলে 1/5ab। এটা আমরা সূচকের সূত্রানুযায়ী পাই। তাহলে এম এর উপরে রুট ওভার 1/5bc, এখানে যদি 6bc থাকতো তাহলে 1/6bc লিখতাম। এখানে যাই থাক না কেন আমরা সেটাই লিখব। ক্লিয়ার? মাল্টিপ্লাই এখানে n 1/5ca, এটাই হচ্ছে আমাদের কি সূচকের সূত্র অনুযায়ী আমরা পাই। ঠিক আছে, এগুলো আমরা জানি, তাই না? আমরা সবাই জানি। এখন আমরা কি করতে পারি, নাও উই ক্যান রাইট L। L ইকুয়াল কি আছে, এখন তো তোমাদের পরিচিতি চলে আসছে। দেখো এই যে L ইকুয়াল, দেখেছো L এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, দাগটা দিয়ে নিলাম, x উপরে x টু দি পাওয়ার b, তার উপরে দেখো আমরা শুধুমাত্র L এর মানটা বসিয়েছি। এই যে L ইকুয়াল x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, এর উপরে হোল টু দি পাওয়ার 1/5ab। ক্লিয়ার? মাল্টিপ্লাই m,
m equal x to the power b, x to the power c, whole to the power 1 by 5 bc multiply n equal x to the power c, এই যে n দেখেছ, n এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি, to the power a, whole to the power 1 by 5 c a। এখন আমরা দেখো একবারই সোজা, তাই না, এক্স এক্স, তাহলে কি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাই না, যদি একই জাতীয় হয় এ মাইনাস বি, এগুলো তোমরা জানো, আমি জানি, 1 বাই 5 এ বি। একইভাবে এক্স এক্স, তাহলে বি মাইনাস সি, কেন মাইনাস সি হলো এটা আলোচনা করেছি, ঠিক আছে, উপরে চলে গেছে, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ ভাগ থাকলে মাইনাস, আর যদি গুণ থাকে তাহলে যোগ হয়, আমরা জানি এটা, ঠিক আছে, এই জন্য এত বিশ্লেষণ করলাম না, 1 বাই 5 বিসি। এখানে একইভাবে সিমিলারলি ইউ ক্যান রাইট সি মাইনাস এ 1 বাই 5 সি। অঙ্কটা করলাম এই জন্য যে চেহারা দেখলে, অঙ্কটার চেহারা যা আছে এটা দেখলে মনে হয় না জানি কি, অনেক ভীতিকর একটা অবস্থা, আসলে তা না, খুবই সহজ, যদি তোমার হাইলি কনফিডেন্স থাকে তাহলে তুমি অবশ্যই সমস্যাগুলো ওভারকাম করতে পারবে। এখন দেখো আমরা এই পাশে চলে আসলাম, ইকুয়াল এক্স, লিখলাম এক্স, এখন এক্স এর পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, হোল টু দি পাওয়ার হচ্ছে 1 বাই 5 এ বি, তাহলে এ মাইনাস বির সাথে 1 এর গুণ করলে এ মাইনাস বি হয়, আর নিচে হচ্ছে 5 এ বি, এটা জানো, এই জন্য আর বিশ্লেষণ করবো না। একইভাবে গুণ এক্স বি মাইনাস সি মাল্টিপ্লাই 1 বি মাইনাস সি ডিভাইডেড 5 বিসি multiply x c minus a, একইভাবে similarly you can write it, okay, so base is same, অর্থাৎ দেখো এখানে গুণ সম্পর্ক, গুণ সম্পর্ক থাকলে পাওয়ারগুলো আমরা কি করি, অ্যাড করি, তাই না, অর্থাৎ যোগ করি, তাহলে x a minus b divided 5 ab, খুব সহজ, প্লাস b minus c 5 bc plus c minus a divided 5 c, so we can write x, we will do LCM, clear, অর্থাৎ আমরা এখানে লসাগু করব, 5 a b c, এটা আমরা জানি কিভাবে লসাগু করতে হয়, তাই না, 5 a b c is LCM, okay, now we will do 5 ABC divided 5AB, 5 ABC divided 5AB, অর্থাৎ ডিনোমিনেটর দ্বারা এটাকে আমরা ভাগ করি, 5 5 a a b b, তাকে কি শুধু c, c দিয়ে ডিনোমিনেটরকে আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব, a মাইনাস b, ক্লিয়ার, এটা কিন্তু বোঝার জন্য আমরা এখানে লিখেছি প্লাস প্লাস। একইভাবে আমরা আবার 5 a b c কে আমরা 5 b c দিয়ে ভাগ করলাম, b b c c 5 5, তাকে কি শুধু a মাল্টিপ্লাই b মাইনাস c প্লাস 5 a b c ডিভাইডেড 5 c a 5 c a 5 5 c c a a, so we get only b, so b multiply c minus a. Next, x 5
A, B, C. So we get CA minus BC plus AB plus minus will be minus CA plus BC plus minus multiply minus BA. That's the AB. We can write. Okay. So x to the power 5 ABC will be not sense plus CA minus C will be cancelled. Minus BC plus BC plus AB minus AB. So 0. রাইট? অর্থাৎ আমরা বিয়োগ করেছি এখানে। যাই করেছি তাহলে 0। 0 কে কি কোনো সংখ্যা দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয়? 0ই হয়। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এটাই তো আমরা সূচক থেকে শিখেছি, তাই না? তো দিস ইজ আওয়ার আনসার। খুব সহজ। আশা করি তোমরা এটাও পারবে। এরপরে দেখো আমরা সি নাম্বার প্রশ্নটা এখানে তুলে নিই। 1 নাম্বার তুলব। নাম্বার সি। আর একটু মুছে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সি নাম্বার করতে যাচ্ছি। বোর্ডে জায়গা স্বল্পতার কারণে আমরা সি নাম্বারটা প্রথমে তুলতে পারিনি। এখন তোমরা নিচে দেখতে পাচ্ছ সম্পূর্ণ অঙ্কটাই তোলা আছে এবং আমরা গিভেন দ্যাট লিখেছি। ঠিক আছে? উপরে স্ক্যানারে ক্যামেরাটা লিখেছি যাতে আমাদের সময়টা কম লাগে। তো আমরা এখান থেকে প্রমাণ করার চেষ্টা করব যে লেফট সাইড এবং রাইট সাইড সমান। ওকে? তো আমরা প্রথমেই লিখি লেফট সাইড। দেখো এখানে লেফট সাইড কি বলছে? লগ প্লাস ওয়াই। দেখে তুলছি। হোল কিউব লগ। তোমরা দেখে তুলবে, এটা বলার তেমন কিছু নেই। এখন দেখো এখানে সো উই ক্যান রাইট লগ ওয়াই কিউব দিলাম। এই রুট ওভারের মান হচ্ছে হাফ লিখলাম প্লাস লগ এক্স মাইনাস লগ, এখানে দেখো এক্স মাল্টিপ্লাই জেড এর উপরে হোল কিউব। এখন বিষয়টা হচ্ছে এর উপরে আছে রুট ওভারের উপরে আছে এক্স। একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে। তার উপরে আমরা কি বলেছিলাম? রুট ওভার থাকলে শুধুমাত্র হাফ লিখি। রুট ওভারের উপরে পাওয়ার যদি এক্স বা ওয়াই থাকে, যাই থাক না কেন এখানে, এটা 1/x। আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। 1/x। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। নাও উই ক্যান রাইট এক্স লগ এক্স, অর্থাৎ গুণ আকারে থাকলে আমরা কি লিখতে পারি? যোগ আকারে লিখি, তাই না? এরকম সূত্র আমরা পড়েছি না? এম মাল্টিপ্লাই এন। এমন থাকলে আমরা এমন লিখি না? লগ এম প্লাস লগ এন। আর যদি এরকম থাকে, এটা মানে ভাগ এম বাই এন সমান আমরা লিখি লগ এম মাইনাস লগ এন। দিস ইজ ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করার চেষ্টা করি। দেখো এখানে আমরা ইচ্ছে করলে নিচে লিখতে পারতাম এই যেটা। যাই হোক, নিচে আর উপরে একই কথা। লগ এক্স প্লাস লগ ওয়াই। এখানে যেহেতু ভাগ আছে, এখানে গুণ আছে সেজন্য যোগ দিলাম, এখানে ভাগ আছে সেজন্য এখানে কি করলাম? বিয়োগ দিলাম। লগ জেড।
একটু বড় হবে আমি করলে বোঝানোর জন্য। আরো শর্টলি করা যায় অঙ্কটা, কিন্তু আমরা বুঝতে চাই। এখন পাওয়ারটা লগ এর নিয়ম অনুযায়ী, এটা আমরা যেহেতু পরীক্ষার্থী, এটা ডিসিশন করার প্রয়োজন নাই। এটা কি লগ এর সামনে হাফ লিখলাম, লগ, অথবা আরেকটু পরে লিখলেও পারতাম। আচ্ছা, লিখে ফেলেছি। হাফ ওয়াই কিউব দিলাম প্লাস লগ এক্স মাইনাস এই 1/x সামনে চলে যাবে, লগ। এখন কি করা যায়? এখন আমরা এখানে দেখো এই 1/xটার সামনে আসবে পাওয়ার, ঠিক আছে? তো লিখলাম, এখন কি থাকে? এক্স জেড, তার উপরে 4 কিউব। It will be not sense this line, that's mean denominator will be not sense z equal, এখন এই 3 ও নিশ্চয়ই সামনে আসবে, তাহলে 3 যদি সামনে দিই তাহলে 3/2 হয়, তাই না? 3/2 দাগটা দিয়ে নিই, লগ শুধুমাত্র রইল y প্লাস লগ x মাইনাস, দেখো এই 3 সামনে আসলে 3/x লগ। এখন এখানে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে আমরা 3 তো সামনে নিয়ে এসেছি, তাই না? এই 3টা আমরা এখানে লিখেছি গুণাকারে, সামনে চলে আসে পাওয়ার এক্স জেড, যা আছে তাই আমরা লিখলাম। এখন দেখো এখানেও ঠিক তাই, লগ এক্স প্লাস লগ ওয়াই মাইনাস লগ জেড। একটু বড় হচ্ছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, একটু বড়, আমিও মানছি, তোমাদের সাথে একমত, কিন্তু আমরা বুঝে করার চেষ্টা করছি। এখন দেখো এখানে 3/2 লিখলাম, log y equal what given in your question. Let's just have a look attentively. X equal to, sorry, y equal 3, এই 3 বসালাম, প্লাস প্লাস log x equal to 2 minus 3/2, কেন 2? এই যে x এর মানটা 2, ওকে, log x that's mean 2 z 5, z এর পরিবর্তে এই দেখো তোমার স্ক্যানের মধ্যে আছে 5, আমরা ঠিক তাই লিখেছি, log x equal to plus log y equal 3 minus log z equal 5, শুধুমাত্র আমরা মানটা বসিয়েছি। মনে হয় বুঝতে পেরেছ? 3/2 log 3 plus log 2 minus 3/2, দেখো গুণ আকারে আছে, আমরা সূত্রটা কিছুক্ষণ আগে পড়েছি, log m multiply n সমান, আমরা কি লিখি? log m plus log n, তাই লিখি না? হ্যাঁ, আমরা তাই লিখি। তাহলে log 2 গুণন 5 multiply 5, log 2 plus log 5, এটা খুব সহজেই আমরা বুঝি, log 2 plus log 5, নিচু ঠিক তাই, যা আছে তাই, it will be not sense for denominator, log 3 minus log 5.
3/2 log 3 plus log 2 মাইনাস, এখন আমরা কি log 2 প্লাস log 5 মাল্টিপ্লাইং বাই 3/2, ঠিক আছে, এটাকে আমাদেরকে গুণ করতেই হয়, তাই না? 3/2 log 2, এটা দিয়ে এটাকে গুণ করলাম, মাইনাস প্লাস মাইনাস 3/2 log 5. It will be not sense for denominator. Log 2 plus log 3 minus log 5. So we get from here this line 3/2 log 3, 3/2 log 3. এখানে দেখো, এখানে একটু গন্ডগোল মনে হচ্ছে, তাই না? এখানে এমন হওয়ার কথা না। log 2 এখানে হচ্ছে 3/2 log 2, এখানে হচ্ছে একটা log 2, এখানে হচ্ছে দেড়টা log 2, তাই না? তাহলে এখানে ভুলটা হলো কোথায়? এখানে যে ওয়াইটা আছে, ওয়াইটা আমরা কোথায় দিলাম? এই যে এখানে ওয়াই, তাহলে এখানে ওয়াই, অবশ্যই ওয়াই, এখানে অবশ্যই ওয়াই। এত ভুল করলাম, এত বড় একটা ভুল দেখছো? এখানে অবশ্যই একটা ওয়াই, এখানেও অবশ্যই ওয়াই হবে এখানে। সরি মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ অঙ্ক করেছি আর লিখতে চাচ্ছি না এখানে। এখন আমরা ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিতে পারি। এই যে ওয়াই, ওয়াই এর মানটা হচ্ছে 3, এই দিচ্ছি। তাহলে আমরা এখানেও হবে 3। একটু কষ্ট করো। 3 log 2 থেকে এখানে 3/2 log 2, অর্থাৎ 3 এর অর্ধেক log 2, ঠিক আছে? আমরা সরাসরি যদি করি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই দেখো, 3টা log 2 থেকে তুমি বিয়োগ করছো 3/2, অর্থাৎ আমরা সহজ ভাষায় বলি দেড়টা log 2, অর্থাৎ 3 এর অর্ধেক। তাহলে এখানে তুমি যদি লসাগু করো, দেখো এখানে 2, 3 দুগুণে 6, 6 log 2 মাইনাস 2/2, 1, 1 into 3, 3 log 2. So we get 3 log 2/2, এটা থাকে না? অর্থাৎ 3টা log 2 থেকে 3 এর অর্ধেক log 2 চলে গেলে আরো অর্ধেক থাকে, অর্থাৎ 3/2 log 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে মাইনাস মাইনাস 3/2 log 5। খুব সুন্দর মতোই করে আসছিলাম, কিন্তু ভুল ওঠানোর কারণে এখানে থেকে মিসিং হয়েছে, সেই জন্য একটু সমস্যা হয়ে গেল। এখন দেখো আমরা denominator will be not sense, এটা লিখি log 2 plus log 3 minus log 5। আমাদের এখানে আমরা কি পাচ্ছি দেখো, log 3টা আগে লিখি, হ্যাঁ? log 3 আমরা ফার্স্টে লিখলাম মিলার জন্য, উপরের লাইনের সাথে মিলকরণের জন্য, প্লাস log 2 পরে লিখলাম, এরপরে মাইনাস log 5 লিখলাম। এখন we can take to common 3/2, 3/2। দেখো প্রত্যেকের সাথেই আমাদের এখানে 3/2 আছে, তো আমরা 3/2 কমন নেই, এখানে পাচ্ছি log 3, 3/2 is common, so we get log 2 minus 3/2. Similarly we can write log 5, ঠিক আছে? এখন দেখো একই জিনিস দিয়ে ভাগ, তাহলে এইটা আর এটা কাটা যায়, পাচ্ছি কি অনলি 3/2। তো আমরা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেফট সাইড পেলাম 3/2। এখন আমরা রাইট সাইডটা করার চেষ্টা করি, দেখি একই আসে কিনা। ভুল তুললে দেখছো খেসারত দিতে হয়, অর্থাৎ একটু তুমি মিস্টেক করেছো, তোমার সবই গেল। রাইট সাইড log y base root over y cube। এখানে প্রশ্নটা একটু দেখে নিই ভুল তুললাম কিনা। না, এবার মনে হয় ভুল হয়নি। সো we can write
log y, y equal c, y equal c, y equal c, এই রুট ওভার মানে হচ্ছে হাফ দিলাম। ক্লিয়ার? সো we can write log 3 এটা একটা গুণ, তাহলে 3/2, 3/2 পাওয়ার আর পাওয়ার গুণ করলাম, 3 মাল্টিপ্লাই হাফ, এর মানে কি 3/2। সেই জন্যই দেখো এই 3 হচ্ছে বেস, আর লগ 3 বেস 3 বেস 3, এই 3 হচ্ছে এই 3, আর এইটা আর এটা গুণ করলাম 3/2। এখন লগের নিয়ম অনুযায়ী আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা অনুযায়ী পাওয়ারটা কোথায় চলে আসে? সামনে। এখন আমরা দেখো এখানে একটু দাগ দিই, 3/2 ইন্টু 1। কেন 1 হলো? কারণ আমরা we can apply this formula log a ভিত্তিক a equal 1, এটা আমরা জানি। সো এটাকে গুণ করলে আমরা 3/2 পাই, 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আমরা পেয়ে গেছি। দেখো লেফট সাইড এবং রাইট সাইড আমরা সমান পেয়ে গেছি। তো আমরা লিখি সো log y cube plus y log x minus log root over x multiply z whole cube divided log, জাস্ট দেখে দেখে আমরা লিখব, ইকুয়াল এটা এটা আমরা প্রমাণ করেছি। কেন লিখলাম তার ব্যাখ্যা হচ্ছে যে আমাদের এটা সমান এটা প্রমাণ করতে বলেছে। আমরা দুই পক্ষই করেছি, লেফট সাইড এবং রাইট সাইড। ঠিক আছে, সেজন্য আমরা লিখলাম সো এত সমান এত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা তোমাদের এসএসসি পরীক্ষার সামনে এবং অন্যান্য পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যারা ক্লাস 10-এ আছো এবং যারা 9-এ আছো তাদের জন্য এটা শিখতে হবে, অর্থাৎ সকলের জন্যই। তো এই ধরনের অঙ্ক সাধারণত তোমাদের পরীক্ষায় আসে। তোমরা ঠান্ডা মাথায় অঙ্কের চেহারা দেখেই নিজেকে বদলে ফেলো না যে আমি পারবো না, এরকম না। আসলে তো একই রেজাল্ট, কিন্তু শেষ পর্যন্ত 3/2 আসছে। এরকম অঙ্ক তোমরা বইতে করে এসছো, তোমাদের টেক্সট বইয়ে আছে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।